নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো ধনিষ্ঠা নক্ষত্রে কারো কথা শোনা। এই দেখুন ধনিষ্ঠা নক্ষত্র, এই নক্ষত্র মকর রাশিতে অবস্থান করে। এর ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল, আর যেই রাশিতে অবস্থান করেছে মকর রাশি, এর অধিপতি হচ্ছে শনি। এই ধনিষ্ঠা নক্ষত্র দুটো রাশিতে অবস্থান করে, একটা হচ্ছে মকর রাশিতে আর একটা হচ্ছে কুম্ভ রাশিতে। তাহলে আমি আপনাদের আজকে বলবো যে ধনিষ্ঠা নক্ষত্রে কারো কথা শোনান। জ্যোতিষ জানতে গেলে, শিখতে গেলে, জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান রাখতে গেলে, বা আপনার ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে কিনা, এই নক্ষত্রে জন্মগ্রহণ করলে মানুষের স্বভাব চরিত্র এবং কর্ম রোগ কিরম হতে পারে, এই নক্ষত্র সম্বন্ধে জানলে আপনি সবই জানতে পারবেন। আসুন আজকে আমরা জানি ধনিষ্ঠা নক্ষত্র সম্বন্ধে। তো মকর রাশিতে অবস্থান করছে 6.40°। রাশি অধিপতি শনি আর নক্ষত্র অধিপতি হচ্ছে মঙ্গল। প্রতীক চিহ্ন ঢোল, দেবতা বাসুদেব। রোগ কি হয় এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে? পায়ে চোট, আঘাত, ফোড়া, ফুসকুড়ি, শুকনো কাশি, খোড়া পা, পা কাটা যাওয়া প্রভৃতি রোগ এই রাশিতে বা এই নক্ষত্রে জন্মগ্রহণ করে তাদের এই ঘটনাগুলো ঘটতে পারে। মানসিকতা স্থির, লক্ষ্য, কর্মঠ, সাবধানী, শত্রু মনোভাব, সাহসী, স্বার্থপর, প্রতিশোধ পরায়ণ, রাগী এবং লোভী যারা এই ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেন। বৃত্তি বা কর্ম মাইনিং, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, জেল সংক্রান্ত কর্ম, নিম্ন শ্রেণীর কর্মী বৃত্তি এইসব জাতকরা করে থাকে। এই সব জাতকের কর্ম, যে কর্মের কথা বললাম, সেই কর্ম যদি এইসব জাতকরা করে এই নক্ষত্র কারকতা অনুসারে, তাদের সাফল্য লাভ কিন্তু তাড়াতাড়ি হয় বা দ্রুত সাফল্য লাভ আসে। তাহলে আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা, বৈবাহিক সমস্যা, সাংসারিক সমস্যা, বিচ্ছেদ সমস্যা, পড়াশোনা, লেখাপড়া, উচ্চশিক্ষা, সরকারি চাকরি, অর্থনৈতিক সমস্যা, যে কোনো সমস্যার সমাধান করে থাকি খুব অল্প মূল্যে। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।